বৃষ্টি ভেজা সকালে সবাইকে স্বাগত। এই ৩-৪ দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকাল সকাল স্নান সেরে নিলাম আর চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমার গোপুসোনাকে কীভাবে আমি চান করাই। গোপুসোনার নতুন জামা দেখে নাও সকলে, সুন্দর লাগছে। তারপরে গোপুকে সাজানোর কিছু সামগ্রী, যেমন কি গলার হার, টুপি, আর এই যে আমার ছোট্ট গোপুসোনাকে তার গামলায় বসালাম। এবার দেখিয়ে দিচ্ছি আমার গোপুকে ঠিক দেখতে কীরকমটা লাগছে। তোমরাও সকলে দেখে নাও আর বলো রাধে রাধে। দেখো কি হারে বৃষ্টি হচ্ছে। এবার চলো আস্তে আস্তে গোপুসোনাকে স্নানটা করিয়ে নিই। আচ্ছা, প্রথমে দিয়ে নিচ্ছি আমি মধু, ঠিক আছে। তারপরে ভালো করে মধুটাকে গোপুর গায়ে মাখিয়ে নিলাম। এরপর মাখিয়ে নিচ্ছি কি ত্রিলক মাটি। আমি জানি না এই প্রথাটা কে কে ব্যবহার করো, এই জিনিসটা কে কে ইউজ করো গোপুকে স্নান করানোর সময়। যারা করো তারা সবাই কমেন্টে আমাকে জানাবে, আর যারা করো না তারাও আমাকে জানাবে, ঠিক আছে। ভালো করে গোপুকে মাখিয়ে নেবার পর দিয়ে নিচ্ছি কি জল। একটা জিনিস শেয়ার করব বললাম না, জানো তো আমার গোপুর বয়স, আমাদের বাড়িতে আমাদের গোপুকে নিয়ে আসা হয়েছে 4 বছর বয়স হলো, কিন্তু 4 বছরের মধ্যে আমি, আমার মা, গোপুর সব সময় সাজসজ্জার দায়িত্ব নিতাম। এই বছর রাধা অষ্টমীর দিন ফার্স্ট টাইম গোপুর বাবাও একটা জামা গিফট করেছে, সেটাই আজকে গোপুকে পরাবো। সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তো কীরকম লাগছে জামাটা পরিয়ে গোপুকে, সুন্দর লাগছে? সুন্দর লাগলে সবাই কমেন্টে জানিও। চলো গোপুর ভোগটা তোমাদের দর্শন করিয়ে দিই। আজকে রয়েছে খিচুড়ি আর বড়া ডালের। এরপরে আরতি সেরে নিলাম। আরতি সেরে নেওয়ার পরে গোপুকে আস্তে ধীরে আমি খাইয়ে নিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু কমেন্টে জানিও সবাই রাধে রাধে। আমার আরতি প্রায় শেষের দিকে। এবার আস্তে আস্তে আমার গোপুকে ভোগ দেবার পালা। তাকে নিজের হাতে আমি প্রত্যেক দিনই খাইয়ে দিই। কে কে আমার মতন গোপুকে নিজের হাতে খাইয়ে দাও? আচ্ছা, তোমরা কি জানো মাঝখানে একটা খুব গুজব লটেছিল যে গোপু নাকি দুধ খায়, জল খায়। তোমাদের বাড়িতে যাদের যাদের গোপু রয়েছে তাদের সাথে কি এরকমটা হয়েছে? আমার সাথেও না হয়েছে, জানো তো এরকম মিরাক্কেল। গোপুকে আমি যখন সন্ধ্যাবেলা দুধ বিস্কুট টিফিনে দিই তখন কিন্তু এরকমটা হয়েছে, কিন্তু কি জানি তার লীলা কে বুঝতে পারে বলো। তাই এটা আমার আর গুজব বলে মনে হয় না, যেহেতু আমার সাথে এই জিনিসটা হয়েছে। কার কার সাথে হয়েছে কমেন্টে কিন্তু সবাই জানিও। এবার চলো ডালের বড়াটা খাইয়ে দিই। খাওয়ানো আমার প্রায় শেষেরই দিকে। এবার আস্তে ধীরে আমি মুখটাকে তার ধুয়ে দিচ্ছি, ধুয়ে দিয়ে তাকে আমি জল খাইয়ে দিচ্ছি। অনেক দিন ধরেই খুব ইচ্ছে ছিল আমার গোপুসোনাকে নিয়ে একটা শর্ট ভিডিও বানাবো, তাই একটা শর্ট ভিডিও বানালাম বৃষ্টির দিনে। কার কার ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে ফলো আপ করে দিও। আর কমেন্টে বলতে ভুলো না আমার গোপুসোনাকে আজকে কেমন লাগছে দেখতে। আর সবাইকে বলি কমেন্টে আর যাই হোক রাধে রাধে কিন্তু বলেই যেও, ঠিক আছে। সবাইকে টাটা। আমার গোপুসোনাকে দর্শন করো। সবাইকে টাটা বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আগাম ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।